এরপরে শামীমুল ইসলাম চৌধুরী আপনি লিখেছেন ফেসবুকে, মানুষ নিজের নামকে নানাভাবে বিকৃত করে থাকে, এ বিষয়ে কিছু বলুন। নিজের নামকে কেউ বিকৃত করে এটা তো আমি জানি না, বাকি নিজের নামকে আপনার ছদ্মনামে আইডি খোলেন সেটি ভিন্ন বিষয়, কিন্তু বিকৃত করা যদি হয়, নামকে পরিবর্তন করে ব্যঙ্গ করে, তো সেটা তো গুনাহের কথা। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা একে অন্যের উপাধিকে বিকৃত করো না বা ব্যঙ্গ করো না, এবং এটা জায়েজ নাই, গুনাহের কথা। এরপর জেনিফ শিফা আপনি লিখেছেন প্রবাসে যারা থাকেন তারা যদি ওইখানে লটারি ধরে, ওই টাকা হালাল নাকি হারাম? যেখানে থাকুন না কেন লটারি করে আপনার উপার্জন করা হারাম। আমাদের অনেক ভাই বোন মধ্যপ্রাচ্যে আছেন, সেখানে থাইল্যান্ডি কার্ড বা বিভিন্ন কার্ড নামে পরিচিত অনেক লটারি আছে, যে লটারিগুলো অনেকেই সেগুলো মাধ্যমে অর্থ উপার্জন করার চেষ্টা করেন এবং লটারিতে অংশগ্রহণ করেন, এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, পশ্চিমা দেশগুলোতেও এগুলো আছে, পৃথিবীর সব দেশে কম বেশ আছে। আল্লাহ রাব্বুল আলামিন জুয়াকে সুস্পষ্ট করে হারাম করেছেন, বিধায় এ ধরনের কোনো লটারি ইত্যাদির মাধ্যমে সম্পদ উপার্জন করলে সেটি হারাম হবে। শামীম হাবিব আপনি লিখেছেন ভোট দেওয়ার অঙ্গীকার করে মসজিদের রাজনৈতিক নেতাদের টাকা রাজনৈতিক নেতাদের টাকা নেওয়া যাবে কিনা? মসজিদ এটা আপনার ভোট চাওয়ার জায়গা নয়। এখানে যদি কেউ ভোট চাইতে আসেন, তাকে ভোট চাইতে সুযোগ দিয়ে তার বিনিময়ে মসজিদের ডোনেশন নেওয়া, এটা আসলে জায়েজ নয়। আজকাল আমরা দিনী প্রতিষ্ঠান যারা করি তারা আসলে হালাল উপার্জনের গুরুত্ব আমাদের কাছেও নেই, আর সাধারণ মানুষের কথা কি বলবো আমরা, যার কারণে আমরা এই ধরনের উপার্জন থেকে যথাসম্ভব দিনী প্রতিষ্ঠানগুলোকে দূরে রাখবো। তাহলে সেক্ষেত্রে দিনী প্রতিষ্ঠানগুলো থেকে মুসল্লিরা এবং সাধারণ মুসলমানরা অনেক বেশি উপকৃত হবেন, সেগুলো অনেক বেশি বরকতময় হবে, সেগুলোর ভিতরে রূহ এবং প্রাণ থাকবে। এরকম সুযোগ দিয়ে মসজিদে ডোনেশন কালেকশন করাটা এটা মসজিদ কর্তৃপক্ষের জন্য অনুচিত এবং অন্যায় একটি কাজ। কেউ মসজিদ দান করতে চাইছেন তার পক্ষ থেকে, সেটি ভিন্ন বিষয়, কিন্তু এখানে ভোট চাওয়ার সুযোগ দিয়ে তাকে আপনি দান করছেন, তাহলে আরেকজন যে মার্কেটিং করবেন, তার মার্কেটিং করে তারপরে দান করবেন, আপনি সেটাকে অনুমতি দিবেন? অবশ্যই দিবেন না। এর পাশাপাশি যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো কাশিফা মেহরাজ আপনি লিখেছেন কারোর সামনে বা পেছনে প্রশংসা করা যাবে কিনা, ব্যাপার ইসলাম কি বলে? মানুষের সামনে প্রশংসা করা নিষেধ, কিন্তু তার পেছনে প্রশংসা করা প্রশংসনীয় বিষয়। তার সামনে প্রশংসা করলে সেক্ষেত্রে তিনি অহংকারী হয়ে ওঠেন। দেখুন, ইসলাম চায় আমাদেরকে উন্নত চরিত্রের অধিকারী করতে, আমাদেরকে ভালো চরিত্র মাধুর্য দিয়ে গড়ে তুলতে। আপনি যখন কারোর সামনে প্রশংসা করবেন তিনি অহংকারী হবেন, নিজেকে বড় মনে করবেন, সমাজে এটার ফলে সমাজ অসুন্দরের দিকে যাবে। কিন্তু তার পেছনে যদি প্রশংসা করেন, তাহলে যার কাছে প্রশংসা করলেন সেই লোকটা তার সম্পর্কে সুধারণা রাখবে এবং তাদের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্য তৈরি হবে। এর মাধ্যমে সামাজিক বন্ধনগুলো মজবুত হবে। ইসলাম সেটাই চায়।